চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা মিতু হত্যা রহস্য জট আটকে আছে একটি জায়গায়। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কে, কার নির্দেশে ভাড়া করা হয় খুনিদের? পুরো ঘটনা অনেক পরিষ্কার হয়ে এলেও জবাব মিলছে না কেবল এই একটি প্রশ্নের। বাবুল আক্তারের পাশাপাশি আলোচিত হচ্ছে আরেক পুলিশ কর্মকর্তার নাম, তবে কোনো পক্ষই বিষয়টি পরিষ্কার না করায় বাড়ছে ধোঁয়াশা। মাহমুদা মিতু হত্যা মিশনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছে 3 গ্রুপের মোট 8 জন। ওয়াসিম, আনোয়ার, নবী ও রাশেদ ছিল একেবারে নিচের ধাপে, যারা মিতুকে সরাসরি হত্যায় অংশ নেয়। অস্ত্র সরবরাহ করে এহতেশামুল হক ভোলা, আর পুরো ঘটনা তত্ত্বাবধানে ছিল কামরুল শিকদার মুসা। দুজনেই পুলিশের একজন বড় কর্মকর্তার সোর্স। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছে ওয়াসিম ও আনোয়ার। মুসার ব্যাপারে পরিচয় তারা তেমন বলতে পারে না, তবে বলছে যে মুসাই তাদেরকে ইয়ে করেছে। নামুল্লোক শুধু কি বলেছে যে পুলিশের সোর্স। তবে কে এই পুলিশ কর্মকর্তা তা উল্লেখ নেই জবানবন্দিতে। সন্দেহের তীর সিএমপি থেকে কিছুদিন আগে বদলি হওয়া 2 জন পুলিশ কর্মকর্তার দিকে। তবে এ নিয়ে তদন্ত সংশ্লিষ্ট কেউ মুখ খুলতে রাজি নয়। কোন উদ্বোধন কর্মকর্তা এবং কার সোর্স উনি তো এটা ডিসক্লোজ করে নাই। যেহেতু ডিসক্লোজ করে নাই, এই ব্যাপারে কোনো মন্তব্য করাটা সঠিক হবে না। মিতুকে কারা কিভাবে হত্যা করেছে তা এখন পরিষ্কার। শুধু মূল পরিকল্পনাকারী কে, এ নিয়েই পুলিশের গোপনীয়তা। নানা ঘটনা প্রবাহে সন্দেহের তালিকায় মিতুর স্বামী বাবুল আক্তারের নাম এলেও পুলিশের দাবি তা কেবল অনুমান নির্ভর। খোঁজ মিলছে না পুরো ঘটনা তত্ত্বাবধান করা মুসার। পুলিশ পরিষ্কার কোনো বক্তব্য না দেয়ায় বাড়ছে বিভ্রান্তি। কার নির্দেশে বা কিভাবে, এটি আমরা পর্যায়ক্রমে বের হব। তদন্তের স্বার্থে অনেক কিছুই এই মুহূর্তে আমি পূর্ণাঙ্গ খোলাসা করব না। কিলিং মিশনে থাকা 8 জনের 3 জন ইতিমধ্যে ধরা পড়েছে। বাকি 5 জন মুসা, রাশেদ, নবী, শাহজাহান ও কালুর দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করে দেশের সব স্থল ও বিমানবন্দরে বার্তা পাঠিয়েছে পুলিশ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্পে হামলা ও হত্যার ঘটনায় 5 জনকে আটক করেছে র্যাব। র্যাব 7-এর ক্যাম্প কমান্ডার শরাফত হোসেন জানিয়েছেন, প্রযুক্তির সহায়তায় এই 5 জনের অবস্থান নিশ্চিতের পর গত রাতে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালানো হয়। আটক করা হয় মূল হোতা রফিক সহ 5 জনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিক আনসার ক্যাম্পে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে র্যাব। গত 13 মে টেকনাফের শালবাগান আনসার ক্যাম্পে হামলা চালিয়ে এক সদস্যকে হত্যা করে সন্ত্রাসীরা। লুট করে 11টি আগ্নেয়াস্ত্র, যদিও পরে অস্ত্রগুলো উদ্ধার করে পুলিশ। দর্শক, আপনারা দেখছেন দুপুরের বাংলাদেশের আয়োজনে পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।